আমরা পড়েছিলাম এই কিতাবের বাবের মধ্যে প্রবেশ করছি না? বাব যে বলছে কি এখানে সুলাসি মুজারদের কয়টা বাব? 6টা। কথা বলতে হবে, রেসপন্স করবা। এমনিতে আমরা মুনসাহিব কিতাবের মধ্যে জুমলা সরফে সুলাসি মুজারদের বাব পেয়েছিলাম 8টা, মুত্তারিদের 5টা, জের 3টা, নাসারা, দরাবা, সামিয়া, ফাতাহা, কারুমা, হাসিবা, ফাদিলা, কারা। কিন্তু এই ইলমুস সিগার লেখক বলছেন না, সুলাসি মুজারদের বাব হচ্ছে মোট কয়টা? 6টা। ঠিক আছে কি না? সেখান থেকে আমরা কয়টা পড়ছিলাম? 3টা। বাবে নাসরা, দরাবা, সামিয়া। সামিয়া পড়ছি নাকি ফাতা পড়ছি? যে 4টা পড়ছি তো, ফাতা পর্যন্ত পড়ে ফেলছি। আজকে হবে কয় নাম্বার থেকে? 5 নাম্বার বাব। কি দেবে? হাত দাও। ইরশাদুস সিগার 146 নাম্বার পৃষ্ঠা দেখো। বাবে পাঞ্জুম ফাউলা ইয়াফউলু বিদাম্মিল আইন ফিহিমা আল কারামু ওয়াল কারামাতু গারামি সুদান। বাবে পাঞ্জুম কয় নাম্বার বাব? 5 নাম্বার বাব। ফাউলা ইয়াফউলু, ফাউলা ইয়াফউলু, খুব মনোযোগ থাকবা, ঠিক আছে? ফাউলা, আচ্ছা মাজিরান কালিমা কি দেখো তো? পেশ। ইয়াফউলু মুজারান কালিমাও পেশ। এই জন্য বলতেছে বিদম্মিল আইন, বিমানি দ্বারা, দমন মানে পেশ, পেশ দ্বারা হবে আল আইন কোন কালিমা? ফিল মাদি। কোথায়? ফিল মাজি। ফিল মাজি না, ফিহিমা। ফিহিমা মানে ফিল মাজি ওয়াল মুজারি। এই বাবে কারমা ইয়াকরুমুর মাজিরান কালিমাও পেশ, মুজারান কালিমাও দেখো না তুমি, ফাউলা ইয়াফউলু মাজিরান কালিমাও পেশ, মুজারান কালিমা পেশ হয় নাই? আচ্ছা, যেমন চুন, যেমন আল কারামু ওয়াল কারামাতু, এটা মাসদার দিছে আর কি। কি মাসদার? ফার্সি অর্থ কি? গারামি সুদান। গারামি কি হওয়া? সম্মানিত হওয়া। সম্মানিত হওয়া, বুজুর্গ সুদান হয়, আবার বুজুর্গ হোনা, সম্মানিত হওয়া। তাহলে দেখো তাসরিফটা দেখো। আচ্ছা, এখানে মুনসাহিবের মধ্যে যে বাবের তাসরিফগুলো বলতেছে এগুলো সরফে সগীর না কবির? আর মিজানে যেগুলো পড়ছি 14টা সিগা, এগুলো সরফে কবির। কারণ এখানে একটা বহসের জন্য কয়টা সিগা, আর এখানে সবগুলোতে শুধু কয়টা একটা একটা নিয়ে ছোট করে ফেলছে না? নাসরা, ইয়ানসুরু, নাসরান, ফাওয়া, নাস, এটা ছোট গেছে না বড় আছে? তো এগুলো সরফে কি? সগীর। এটা ভুল করবে না। তাহলে কারুমা ইয়াকরুম কারামান ওয়া কারামাতান ফাহুয়া কারীমুন। আমরা জানি বাবে কারমা ইয়াকরুম থেকে ইসম ফাইল কোনজন আসে? ফাইলুন। তাহলে ফাইলুন কারীমুন। আল আমরু মিনহু উকরুম ওয়া নাহনু লা তাকরুম। এইভাবে ইলা আখির কি পর্যন্ত? এবার দেখো এখানে একটা কথা বলবে আমার দিয়ে দেখো তোমরা, ফেয়ারটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন প্রকার হয়ে থাকে। আমি একটু উদাহরণ দিই। জালাসা জাইদুন, জালাসা বসলো, কে বসলো? আচ্ছা তোমরা বলো তো, জালাসা ফাইল, জাইদুন কি ফাইল? জায়েদ বসলো, কাকে বসলো? আর কোনো প্রশ্ন আসে? মফুলের দরকার আছে? এই জালাসা ফাইলটা হচ্ছে ফাইলে লাজেম। ফাইলে লাজেম মানে যে ফাইলের মফুলের দরকার, ফাইল নিয়ে কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়। আরটা বলি, নাসরা জাইদুন, নাসরা সাহায্য করলো, জাইদুন কে করলো? প্রশ্ন আসে কিনা কাকে করলো? কাকে সাহায্য করলো? প্রশ্ন আসে কিনা? তাহলে এই প্রশ্নের উত্তরে দিব কি? নাসরা জাইদুন খালিদান। নাসরা জাইদুন, জাইদ কাকে সাহায্য করলো? খালিদকে। তাহলে বলো তো নাসরা ফাইলটা ফাইলে লাজেম না ফাইলে মুতাআদ্দি? তাহলে ফাইলটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন প্রকার হয়ে থাকে। মফুলের প্রয়োজন হওয়া না হওয়ার দিক থেকে ফাইল কয় প্রকার? ফাইলে লাজেম, ফাইলে মুতাআদ্দি। যে ফাইলের মফুলের প্রয়োজন হয় না, ফাইল নিয়ে পরিপূর্ণ হয়ে যায়, ওই ফাইলকে বলা হয় ফাইলে লাজেম। আর যে ফাইলের মফুলের প্রয়োজন হয়, ফাইল নিয়ে পরিপূর্ণ হয় না, ওই ফাইলকে বলা হয় ফাইলে মুতাআদ্দি। কে বুঝাত তোলো? ক্লিয়ার বিষয়টা? এবার আসো তোমরা বলো, আমার দিকে দেখো। কারুমা জাইদুন, খুব খেয়াল করবা, আজকের পড়াটা খুব, আজকে আমাদের অনেক অনেক পড়া হবে ইনশাআল্লাহ। কারুমা জাইদুন, কারুমা সম্মানিত হলো, জাইদুন কে? আচ্ছা জাইদ সম্মানিত হলো, তাহলে কাকে হলো? প্রশ্ন আসে? কারুমা ফেল, জাইদুন কি? তাহলে ফেল ফাইল নিয়ে কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে না? এখানে ফেলটার কি দরকার নাই মফুলের? তাহলে কারুমা এই ফেলটাই বাপটা ফেলে লাজেম না ফেলে মুতাআদ্দি? কথা এখনো বুঝতে পারো নাই? তুমি বুঝছো? তাহলে বলো তো কোন ফেলটা ফেলে মুতাআদ্দি, যার মফুলের প্রয়োজন হয় নাকি হয় না? আর না হলে? মাশাআল্লাহ বুঝতে দেখো। বলতো ইন বাব, এই বাপটা মানে এই বাবে কারুমা ইয়াকরুমুটা লাজেম আছে, এটা কি বাব? মানে যার জন্য মফুল এবং মজহুল সিগা দরকার নাই। বলতো আস অন, খুব খেয়াল করো, কি দেবে? হাত দাও। আসমানি থেকে, অন মানে ওহা, ওহা মানে কোন বাব থেকে? বাবে কারুমা ইয়াকরুমু থেকে। মাজহুল ওয়া মাফউল নেমি আয়াত, ফেলে মাজহুল এবং ইসম মফুল সিগা আসে না। ফেল বারদু কিসিমাস,
সুন্দর করে বলতেছে ফেল কয় প্রকার? লাজেম ও মুতাআদ্দি। কোন বিবেচনা এটা? মফুল প্রয়োজন হওয়া না হওয়ার বিবেচনায় ফেল কয় প্রকার? লাজেম মুতাআদ্দি। লাজেম কাকে বলে দেখো, ফেলে লাজেম, লাজেমটা ফেলি র হুয়ান, লাজেমটা ফেলি এমন ফেল, র মানে কে, লাজেম এমন ফেল কে গুয়ান বলে। কারা বলে বলো তো? সরাবিদগণ। ফেলে লাজেম এমন ফেল কে বলে যেটা কে, যেটা বর ফাইল কিসের উপর? বরত্ব উপর। কিসের উপর? তামাম সাবাত পরিপূর্ণ হয়। যে ফেলটা ফাইলের উপর ভিত্তি করে কি হয়ে যায়, ওটাকে বলা হয় ফেলে লাজেম। ওয়া আসরে অন বার দিগারিন জাহের নাসাবাত। ওয়া মানে এবং, আসর মানে প্রভাব, আসর মানে কি রে? অন মানে উহার, উহার মানে ওই ফেলে লাজেমের, এবং ওই ফেলে লাজেমের প্রভাব বার দিগারি, কিতাবে হাত দাও, বরত্ব উপর, দিগারি মানে অন্য কোনো শব্দের উপর, জাহের নাসাবাত প্রকাশ পায় না। এই ফেলে লাজেম মানে যেটা ফাইল নিয়ে কি হয়ে যায়, অন্য কারো দিকে তার প্রভাব পড়বে না। অন্য কারো দিকে মানে কার উপরে? হ্যাঁ, অন্য কারো দিকে মানে মফুলের উপর তার প্রভাব, মানে তার মফুলের প্রয়োজন। শুন, যেমন কারুমা জাইদুন, কারুমা ফেল জাইদুন কি জায়দ সম্মানিত হলো, কাকে হলো আর প্রশ্ন আসবে? ফেল ফাইল মেয়ে জুমলায় কি গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। তারপর আসো জালাসা জাইদুন, জালাসা বসলো, জাইদুন কে বসলো? জালাসা ফেল জাইদুন কাকে বসলো আর প্রশ্ন আসবে? তাহলে জালাসা ফেল জাইদুন ফাইল জুমলায় ফেল হয়ে পরিপূর্ণ হয়ে গেছে না? তাহলে এখানে জালাসা ফেলটা লাজেম না মুতাআদ্দি? ক্লিয়ার? এরপর দেখো ওয়া মুতাআদ্দি। এবার কার কার পরিচয়? ফেলে মুতাআদ্দি অন কে, একদম ইজি না পড়াগুলা। ফেলে মুতাআদ্দি উহা, কে আসরে অন, কে অর্থ যে, অন অর্থ তার, যা তার মিলে যার, আসার অর্থ প্রভাব, যার প্রভাব, আস ফাইল কার থেকে? আসমানি থেকে, ফাইল মানে ফাইল, যার প্রভাবটা কার থেকে? বেদিগারি, বেদিগারি মানে অন্যের দিকে, রাসাত, রাসাত মানে প্রবেশ করে বা হয়। ঠিক আছে, তাহলে যার প্রভাবটা অন্যের দিকে রাসাত, এই রাসাত মানে আটটা পৌঁছে, মানে কি রে? পৌঁছে। ঠিক আছে, তাহলে যার প্রভাবটা এই রাসানিদান পৌঁছে না, রাসাত পাইছি না আমরা, যেটা পৌঁছে আর কি। রাসানিদান আটটা, রসিদান আছে, রসিদান ও রাসানিদান, আটা মাত্রা আছে দুইটা। কোন বাবের মধ্যে? আর জাহাবুর মধ্যে না, না জাহাবু না কোন একটা ইয়ার মধ্যে ছিল, রসিদান ও রাসানিদান এইভাবে। আচ্ছা যাক, তাহলে মুতাআদ্দি অন কে, আশিক বুঝতেছ? মুতাআদ্দি ফেলে মুতাআদ্দি হচ্ছে উহা, কে আসরে অন, যার প্রভাব, যার আস ফাইল কার থেকে? বেদিগারি অন্য কোন শব্দের দিকে, রাসাত পৌঁছায়। অন্য কোন শব্দ তার উদ্দেশ্য কি বলছিলাম? মফুল। ফেলে মুতাআদ্দি হচ্ছে যেটা ফাইলে পরিপূর্ণ হয় না, ফাইলকে অতিক্রম করে কার দিকে যায়? এই জন্য মুতাআদ্দি বলা হয়, কারণ মুতাআদ্দি শব্দের অর্থ কি করা? অতিক্রম করা। মুতাজাওয়াজুন, যে ফেলটা ফাইলকে অতিক্রম করে কার দিকে যায়? ফাইল নিয়ে পরিপূর্ণ হয় না। কথা বুঝছো? এর মধ্যে মিসরু যেমন দরাবা জাইদুন আমরান, দরাবা প্রহার করলো, কে করলো? কাকে করলো? তাহলে দরাবা কাকে করলো প্রশ্ন চলে আসতেছে কিনা? তাহলে দরাবা ফেল জাইদুন কি? আমরান মফুল। তাহলে এই ফেলের জন্য মফুল প্রয়োজন হয়েছে না? এটা ফেল, দরাবা ফেলটা ফেলে লাজেম না মুতাআদ্দি? এরপর দেখো আকরামা বাকরুন খালিদান, আকরামা সম্মানিত করলো, সম্মানিত করলো, বকরুন কাকে? এরকম না, আকরামা বকরুন, বকর সম্মানিত করলো, খালিদান কাকে? তাহলে আকরামা ফেল যখন বললাম তখন কাকে সম্মান করলো প্রশ্ন আসে কিনা? এর জন্য আকরামাটা ফেল লাজেম না মুতাআদ্দি? আকরামাটা কুম্বাব বাবি ফাল, আকরামা ইকরিমু ইকরাম। আর আমরা জানি বাবি ফালের খাসিয়তের মধ্যে অন্যতম, বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে তাদিয়া, লাজেমকে কি করা? মুতাআদ্দি করা। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এতটুকু পড়া কি বুঝতে তুলো তো? তাহলে ফেল লাজেম দুই প্রকার, লাজেম মুতাআদ্দি। যে ফেলের ফাইল নিয়ে পরিপূর্ণ হয়ে যায় ওটা বলা লাজেম, আর যেটা ফাইল নিয়ে পরিপূর্ণ হয় না, মফুলের প্রয়োজন হয়, ওটাকে বলা ফেলে মুতাআদ্দি। এরপর কি বলতেছে? কিতাবে হাত দাও। বেহামিন জিহাদ কে আসরে ফেল, ফেলে লাজেম বার দিগারি জাহের নেমি শাবাদ, ওয়া মফুল হামুন মি বসাত কে বারন আসরে জাহের মি শাবাদ, আস ফেলে লাজেম মফুল নেমি আয়াত।
व फ़ेल मजहूल मंसूब बेमफ़ूल मी बौशात लिहाजा ऑन हम अस लाजिम नेमी आयात मगर हर गौ के फ़ेल लाजिम रो बेहरफ जार मुतअद्दी कुनान मजहूल व मफ़ूल अस ऑन मी आयात चुन कुरिमा बिही माकरूमुन बिही কি বলছে খেয়াল করেন বেহামিন জিহাদ মানে এই কারণে বেহামিন জিহাদ মানে কে কোন কারণে কে যে আসরে ফেলে লাজিম এটা একটু বুঝতে হবে আসরে ফেলে কার প্রভাবটা বার দিগারি অন্যের উপরে জাহের মিশাবাদ না নেমিশাবাদ প্রকাশ পায় না যেহেতু এই খেয়াল করো যেহেতু ফেলে লাজিমের প্রভাবটা অন্যের উপরে কি পায় না কথা বল না ফেলে লাজিমের প্রভাবটা তাসিরটা ফাইল ছাড়া মফুলের দিকে প্রভাব তোমাদের কি মনোযোগ আছে তুমি বুঝতেছো পড়া কথা বুঝতেছো আমার যেহেতু বলতে ফেলে লাজিম কি নিয়ে পরিপূর্ণ হয়ে যায় তার প্রভাবটা ফাইলের পরে অন্যদিকে মানে কার পরে প্রভাব পড়ে এই জন্য বলতেছে আর আচ্ছা এই তো প্রভাব পড়ে না কি হয়েছে ফেলে লাজিম মানে যেটা ফাইলে কি হয়ে যায় যার যে ফেলের প্রভাবটা ফাইল ছাড়া অন্যের দিকে পড়ে তো এটা কি হয়েছে বলতে আর মফুল কথা কোনো শেষ নাই আর মফুল কাকে বলে মফুল হামুন বসাত মফুল উহা হয় কে বারণ যার উপরে আসর যার উপরে প্রভাব যার উপর জহের মিশাবাদ প্রকাশ পায় এদিকে খেয়াল করো এই দেখো বই হাত দিয়ে আমাদের দেখো হয়তো মফুল হইলে তো যার উপরে অন্যের কি পড়ে যার উপরে প্রভাব পড়ে এটা মফুল না আমি সিবাতকে মারলাম তাহলে মারার প্রভাবটা কার উপর পড়ছে তাহলে ও মফুল না আর ফেল লাজিম মানে হচ্ছে যার প্রভাবটা ফাইল ছাড়া অন্যের উপরে পড়ে না কথা বুঝো নাই তোমরা ফেল লাজিম মানে যার প্রভাব অন্যের উপরে আর মফুল মানে প্রভাব পড়ে নাকি পড়বে সেই কারণে আজ ফেল লাজিম কার থেকে মফুল মি আয়াত নাকি নেমি আয়াত এর জন্য ফেল লাজিম থেকে কে আসে না এবার ওয়া ফেলে মাজহুল এতটুকু বুঝছো তাহলে ফেলে লাজিম থেকে মফুল কেন আসে না কারণ ফেলে লাজিম মানে যার প্রভাব অন্যের উপর পড়ে না আর মফুল উল্টা মফুল মানে প্রভাব পড়ে নাকি পড়বে তো একটা বিপরীত না সেখানে ফেলে লাজিম থেকে কি আসবে না কথা বুঝতেছে না ওরা কে বুঝাত তুলো এরপর দেখো ওয়া ফেলে মাজহুল আর কে আচ্ছা ফেলে মাজহুল মানে যার কর্তা কি থাকে না ফেলে মাজহুল মনসুব ফেলে মজহুলটা মনসুব মানে কি হয় সম্পর্কিত বেমফউল কার সাথে ফেলে মজহুল মনসুব বেমফউল মি বসাত ফেলে মজহুলটা মফউলের সাথে সম্পর্কিত লিহাজা এই কারণে অন হাম ওটাও মানে ফেলে মজহুলটাও ফেলে আস লাজিম কার থেকে কোন ফেল থেকে ফেলে লাজিম থেকে নেমি আয়াত আসে না এদিকে দেখো আচ্ছা তোমরা বলো তো মজহুল কার থেকে গঠিত হয় বলো না মজহুল থেকে মফুল গঠন হয় না মফুল এবং মজহুলের মধ্যে সম্পর্ক আছে কিনা কিভাবে মফুলে যেরকম ফাইল যা থাকে না ঠিক কিনা মফুলের উপর যেভাবে অন্যের প্রভাব পড়তে পারে মজহুলের উপর প্রভাব পড়তে ঠিক কিনা তো বলতেছে যেহেতু ফেলে মজহুলটা মফুলের সাথে সম্পর্কিত হয় তার দুটো একই জিনিস না ধরতে গেলে যেভাবে ফেলে লাজিম থেকে মফুল আসে না মজহুলও কথা বুঝছো কিনা তবে কিতাবে হাত দাও মাগার তবে হার গ মানে প্রত্যেক ওই জায়গা কে যেখানে ফেলে লাজিম র কাকে বেহরফে জার কিসের দ্বারা মুতাআদ্দি কুনান কি করে সেটা থেকে মজহুল ওয়া মফউল ফেলে মজহুল ফেলে মফুল হয় আবার ফেলে মফুল হয় মানে মজহুল এবং কে মফুলেরই আস অন ওই ফেলে লাজিম থেকে মি আয়াত আসে এদিকে দেখো এই কথাটা নেশা সরবে ছিল মিজানে বলেছিলাম মুসাই বলেছিলাম যেগুলা ফেলে লাজিম যেগুলার থেকে মফুল আসে মজহুল ও সিগাও আসে সেগুলোকে আনা যাবে যদি সেগুলোকে আমরা কি নিয়ে আসি তার সাথে হরফে তাহলে ফেলে লাজিমকে মুতাআদ্দি করা যায় অনেকভাবে ফেলে লাজিমকে মুতাআদ্দি করা অনেকভাবে করা যায় সেখান থেকে অন্যতম একটা হচ্ছে যদি কি দ্বারা করা যায় যদি কি নিয়ে আসি তাহলে হরফে জার আনার মাধ্যমে ফেলে লাজিমকে কি করা যায় যেমন দেখো তো কুরিমা আচ্ছা কুরিমাটা পাবে কারুমা থেকে না তো এটা ফেলে লাজিম না মুতাআদ্দি পাবে কারুমা বলছে না তো ফেলে লাজিম তাহলে এটা থেকে মজহুল সিগা আসবে কিন্তু কুরিমা ফেলে মজহুল আনছে না
কেন আছে ও বিহি সে কি আছে বা বা হরফে জার দ্বারা কুরিমে ফেলে লাজেমকে কি করছে মুতাআদ্দি সেই ক্ষেত্রে এখন ফেলে মজহুল আসলে সমস্যা আছে কথা বলো না লাজেমকে যদি আমরা হরফে জার দ্বারা মুতাআদ্দি করে ফেলি তখন তার থেকে ফেলে মজহুল তারপরে মফুল আসলে সমস্যা আছে না তারপরে আসো মাকরুমুন বিহি মাকরুমুন আচ্ছা বলো তো মাকরুম এটা বাবে কারুমা থেকে না বাবে কারুমা ফেলে লাজেম না মুতাআদ্দি তাহলে লাজেম থেকে ফেলে মজহুল আসে না ইসমে মফুল কিন্তু কি দ্বারা আনা যায় তাহলে মাকরুমুন বিহি মাকরুম ইসমে মফুল আনছি না ফেলে লাজেম থেকে তবে কি করে আনছি লাজেম রেখে না মুতাআদ্দি করে আর মুতাআদ্দি করছি কি দ্বারা বা হরফে জার দ্বারা কেউ সাত তুলো তাহলে ফেলে লাজেমকে মুতাআদ্দি করার অন্যতম টেকনিক হচ্ছে কি দ্বারা হরফে জার দ্বারা যেমন কুরিমা বিহি মাকরুমুন বিহি কেউ সাত তুলো পারবে ইনশাআল্লাহ এরপরে আসো আচ্ছা এবার আসো এখানে কয়টা বাপ বলছিল গেছে কয়টা নাসরা দরাবা সামিয়া ফাতাহা কারুমা আর আছে কয়টা একটা দেখো বাবে শেষুম কয় নাম্বার বাপ ফাইলা ইয়াফইলু ফাইলা আচ্ছা দেখো তো ফাইলা মাজরান কালিমা কি জের ইয়াফইলু মুজারান কালিমা কি জের বলতেছে বিকাসরিল আইন আইন কালিমা কি দ্বারা হবে জের দ্বারা হবে ফিহি মা আই ফিল মাজি এই বাবের মাজি মুজারা উভয় রান কালিমা কি দ্বারা জের দ্বারা যেমন দেখো আল হাসবু আল হিসবান ফাইলা ইয়াফইলু হাসিবা ইয়াহসিবু মিলছে কিনা তাহলে এই বাবের মাজরান কালিমাও জের মুজারান কালিমাও জের এটা ফার্সি অর্থ কি দেখো বলো পেন দস্তান হিসাব রাখা কি রাখা বা গণনা করা কি করা এটা আরেকটা আছে সমাজে না অর্থাৎ বুঝা ঠিক আছে সমাজা মানে কি রে বুঝা তাসিব দেখো হাসিবা ইয়াহসিবু হাসবান ওয়া হিসবানান ফাহুয়া হাসিবুন ওয়া হুসিবা ইউহসাবু হাসবান ওয়া হিসবানান ফাহুয়া মাহসুব ইলা আখির কি পর্যন্ত এরপর কি বলতেছে কিতাব হাত দাও সহি আসইন বাব সহি মানে আমরা সরফের পরিভাষায় একটা সহি জানি আটটা নাহর পরিভাষায় আমরা এখানে জানবো কোনটা সরফের পরিভাষা সহি হচ্ছে যার মূল অক্ষরের মধ্যে মূল অক্ষরে হরফিলত হবে না হামজা একই রকম দুটো হরফ তো বলতে সহি আসইন বাব এই বাব থেকে কি এই বাব থেকে সহি এই বাব থেকে সহি মানে কোন বাব থেকে বাবে হাসিবা জুস মানে কি ছাড়া কোনটা ছাড়া কিতাবে দেখো না জুস হাসিবা ইয়াহসিবু হাসিবা ইয়াহসিবু ছাড়া এই বাব থেকে সহি হাসিবে ইয়াহসিবু থেকে ছাড়া এই বাব থেকে সহি নায়মাদে আসে এটা মানে কি বুঝছে মুস্তাফা গোলাম মুস্তাফা এভাবে হাসিবে ইয়াহসিবু ছাড়া এই বাব থেকে সহি মুলক্কর সহিলা অন্য কোনো কিছু একমাত্র কোনটাই আসে হাসিবার মধ্যে মুলক্কর হাসিন বা এখানে হামজা আছে হরফ আছে একরাম দুটো হরফ আছে এটা সহি কিনা তো বাবে হাসিবে ইয়াহসিবু থেকে শুধু এটাই আসে সহি থেকে তো সহি থেকে এটাই আসে মানে লফিফা এবং মুজাফ হর জি আজওয়াব নাকেস মিসাল এগুলা থেকে অন্যান্য বাব আসতে পারে কিন্তু সহি আসে শুধু কয়টা হাসিবা ও বলতেছে বুঝছে কিনা আরেকটা কথা বলে ফেলি এই হাসিবে হাসিবু দেখতেছো না এই হাসিবে হাসিবুকে অনেকে বলছে এটা সাজবাব বলে না কথা বলো সাজের ব্যাপারে একটা কথা আছে আর সাজু কাল মাদুম সাজ এটা থাকা না থাকা যেমন আমি যদি এখানের মধ্যে ক্লাস 5 এর একটা ছেলেকে ইলমুস থেকে বসাই দিই সেটা বুঝবে তাহলে সে বসার না বসা তা সাজ মানে যেটা ব্যবহার হওয়া না হওয়া তো হাসিবে হাসিবুকে বাবে সাজবাব কেন বলে কথা বোঝা নাই কারণ বাবে হাসিবে হাসিবুটা অনেকে বলছে এটা বাবে ফাতায় আফতা হতে আসছে কোতে সামিয়া ইয়াসমা হতে আসছে কোতে গে মানে সামিয়া ইয়াসমাউ হাসিবা সামিয়া থেকে দেখে বলো হ্যাঁ সামিয়া ইয়াসমাউ হাসিবা এখনো গুলাচ্ছে ও সামিয়া ইয়াসমাউ হাসিবা ইয়াহসাবু অনেকে বলছে এটা হাসিবা ইয়াহসাবু আলাদা বাপ নয় এটা কোন বাপ থেকে সামিয়া থেকে দলিল কি তারা দলিল দেয় কোরআন শরীফে একটা আয়াত আছে ইয়াহসাবু আন্না মা লাহু আখলাদ এখানে ইয়াহসিবু বলছে এখানে ইয়াহসাবু আরেকটা দলিল দেয় লা তাহসাবুহু শারনাল লাকুম তাহলে অনেকে বলছে বাবে হাসিবে ইয়াহসিবু এটা সাজ
মানে মাজির আঙ্কেলে মোজার আঙ্কেলে ওটা জের দিয়ে পড়াটা কি শ্বাস মূলধারা কোন ভাব থেকে হ্যাঁ মানে সামিয়া ইয়াসমাউ হাসিবা দলিল কি ইয়াহসাবু আন্না মালাহু এটা মনে হয় সূরা আলাকে আছে মনে হয় নাকি সূরা বালাদে বলেন এমনি নাম ভাড়ায় আছে এটা আচ্ছা ওয়াইলুল সূরা হুমাজার মধ্যে দেখছো আয়াহসাবু আন্না মালাহু আখরাজা কাল্লা লাইন বাজান্না বিল আচ্ছা যাক ইলা আখির এবার খেয়াল করো তাহলে এই জন্য অনেকে বলছে এটা সামিয়া থেকে না ধরে বাবে হাসিবে হাসিবা আলাদা ভাব ধরাটা কি শ্বাস মুত্তরিদ মানে যে ভাবগুলা ব্যবহার শ্বাস মানে যে ভাবগুলা ব্যবহার এবার কি বলতে দেখো কিটা বাদ দাও ওয়া দারন হাম ওয়া মানে এবং দারন মানে মধ্যে অন মানে তার মানে কোন ভাব হাসিবা হাম মানে ও এই ভাবে হাসিবে হাসাবুর মধ্যে ও দার মুজারে কিসের মধ্যে ফাতহে আইন আইন কালিমা কি দ্বারা নিস অমাদে আইন কালিমা জবর দ্বারাও আসে নিস মানে কি ও অমাদে আসে মানে অমাদে আস মানে আসে এই বাবের মুজার আইন কালিমা কি দ্বারাও আসে মানে হাসিবা ইয়াহ সাবু মানে কথা কোন ভাব থেকে আসে সামিয়া ইয়াসমা বুঝছি কি না দিগারে চান দিগার চান্দে কালিমাত দিগার চান কালিমে অন্যান্য কিছু কি শব্দ মিসাল ওয়া লফিফ মিসাল ওয়া লফিফ মিসাল মানে যার ফা কালিমে কি হবে হরফ ইল্লাত তার লফিফ মানে যার মধ্যে মুলক্কর একের হরফ কয়টা হবে যার মধ্যে হরফ একসাথে মিলিত হবে আজ ইন ভাব এই ভাব থেকে অমাদে আন আসে এই ভাব থেকে সো ইস্যু আছে কোন জনে হাসিবা আর মিসাল লফিফ বা জবাব এগুলা অন্যান্যগুলা আসতে সো ইয়াসমু শুধু কয়টা হাসিবা তো অনেক বলছে না এটাও এখান থেকে আসে না এটা কোন ভাব থেকে আসছে দে এই জন্য এটা কি ভাব শ্বাস আর আশাজু কাল মাদুম শ্বাস থাকা না থাকা একই কথা বুঝছো কি না